সুনানে আবু দাউদের 4297 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর একটা মেসেজ দিয়েছেন। এই কথাটা বলেই আমার বিদায়ের পালা। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تدعى الأكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن فقال قائل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهية الموت। এই হাদিসটা হচ্ছে সুনানে আবু দাউদের 4297 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকালাতু ইলা কসআতিহা। ও আমার উম্মত, অচিরেই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দু কুফফারে দুনিয়া ও মুসলিম যারা আছেন সকলেই তোমাদের বিরুদ্ধে এমন ভাবে ঐক্যবদ্ধ হয়ে যাবে, তোমাদেরকে গিলে ফেলার জন্য, মারার জন্য, ধ্বংস করার জন্য একত্র হয়ে যাবে। আনতাদা আলাইকুম কামা তাদাল আকালাতু ইলা কসআতিহা, বলে ক্ষুধার্ত ব্যক্তিরা খাবারের দস্তরখানে যেভাবে হুমড়ি খেয়ে পড়ে, কুফফারে দুনিয়া সবাই ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য সবাই একত্র হবে। নাউজুবিল্লাহ। আজকে মুসলমানরা মার খাচ্ছে কি খাচ্ছে না? মুসলমান আজকে মুসলমানদের বাবরি মসজিদ ওরা ভেঙে দিয়েছে, মুসলমানদের প্রথম কেবলা ওরা ধ্বংস করে ওরা ওদের হাতে নিয়ে নিছে, আমাদেরকে সেখানে শান্তি মতো নামাজ পড়তে দেয় না। ও মুসলমান, ফিলিস্তিনে কি পরিমাণ জুলুম নির্যাতন হলো, তামাম বিশ্বের সবাই সবাইকে অবাক করে ফেলেছে। ও মুসলমান, গুজরাটে মুদি কসাই কি পরিমাণ মুসলমানদেরকে জবাই করে দিয়েছে। ও মুসলমান, ইরাককে ধ্বংসরূপে করে দিয়েছে। ও মুসলমান, জন্মের পর থেকে আমরা দেখতেছি কাশ্মীরে মুসলমানদের কান্না। ও মুসলমান, আফগানিস্তানে এর আগে 9 বছর, এই কিছুদিন আগে আমরা দেখলাম একেবারে 19টা বছর ইহুদি খ্রিস্টান সবাই মিলে আফগানিস্তানকে ধ্বংস করার চেষ্টা করছে, কি করে নাই? ও মুসলমান, একের পর এক মুসলিম দেশগুলি মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার। আল্লাহর পয়গম্বর এটাই বলছেন, আনতাদা আলাইকুম কামা তাদাল আকালাতু ইলা কসআতিহা ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, ও নবীজি, সেই সময় কি আমরা কম হব নাকি? সংখ্যায় কম হওয়ার কারণে এমনটি হবে? আল্লাহর পয়গম্বর বলেন না, বল আনতুম কাসীর, না না না, তোমরা কোটি কোটি মুসলমান হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি। ও মুসলমান, তোমাদের অবস্থা হবে গুসাউন কা গুসাইস সাইলি, প্লাবনের স্রোতে যেমন পানা ভেসে যায়, খড়কুটা ভেসে যায়, মুসলমানরা এরকম হয়ে যাবে। যুবকরা আইপিএল বিপিএল এর বলে মজায় আড্ডা দিবে, জুয়া খেলবে। ও মুসলমান, মোবাইলে আসক্তি হয়ে যাবে, গেমস নিয়ে পড়ে থাকবে, পরকীয়া নিয়ে পড়ে থাকবে। ও মুসলমান, এরকম ভাবে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, প্লাবনের স্রোতের যেমন খড়কুটা ভেসে যায়, তোমাদের যুবকরা মুসলিমরা সেভাবে ভেসে যাবে। আল্লাহর পয়গম্বরের পরে বলেন, ওয়ালাইনজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, তোমাদের শত্রুদের অন্তর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভয় ভীতি দূর করে দিবেন। একটা ওসামা বিন লাদেনকে যেই পরিমাণ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ রাজারা ভয় করত, আজকে গোটা বিশ্বে কত মুসলমান সেই পরিমাণ ভয় করে? আওয়াজই করে না, এরা কি কবরস্থান নাকি? এটা কথা বুঝেন না? শেষের দিকে আসছে, আওয়াজ করতে হবে। ভয় করে? একটা ওসামা বিন লাদেন আমাদের বাংলার জমিনের বলে মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইকে যেই পরিমাণ তাগুত ভয় করত, আমাদেরকে সেই পরিমাণ ভয় করে?
তোমাদের অন্তর থেকে আল্লাহ তাআলা শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় ভীতি দূর করে দিবেন। এবং তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢেলে দিবেন। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াহান, ও আল্লাহর পয়গম্বর ওয়াহান কি জিনিস? আল্লাহর পয়গম্বর বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। একটা হচ্ছে দুনিয়ার ভালোবাসা, আর একটা মৃত্যুর পছন্দ করা। ও মুসলমান, এগুলো আমাদের মধ্যে আছে না নাই? ও মুসলমান, বলে মৃত্যুর ভয় আমরা করি এবং আমরা কি হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে ভালোবাসি। আমার আলোচনার সাথে যেটা মিলে যায়, হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে ভালোবাসি। ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয় আমরা করি, মৃত্যুকে অপছন্দ আমরা করি। ও মুসলমান, আমি আজকে মা বোনদের খেদমতে দু একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আজকের মা বোনেরা নিজেদের ইতিহাস ঐতিহ্য সব ভুলে গিয়েছে। মা বোনেরা নিজেদেরকে বিক্রি যোগ্য করে দিয়েছে, ঠিক না বা ঠিক? মা বোনেরা নিজেদেরকে বিক্রি যোগ্য করে দিয়েছে। বলে বিমানবালায় রিসিপশনে দাঁড়িয়ে থাকা মেয়ে চেহারা দেখানোর বিনিময়ে চাকরি করে, ঠিক না বা ঠিক? ও মুসলমান, 1 লক্ষ টাকা দিলেই মা বোনেরা বিজ্ঞাপনের জন্য চেহারা খুলে দিচ্ছে, তাই কি জানি না? ও মা, তোমাদেরকে বলতে চাই, পর্দা হচ্ছে তোমার ইজ্জতের কারণ, পর্দা হচ্ছে সম্মানের কারণ, পর্দা হচ্ছে তোমার ভূষণ। মা বোনেরা হচ্ছে পরিবারের ভিত্তি। মা বোনেরা পরিবারের মধ্যে বেকার বসে থাকে না। বর্তমান সময়ে আওয়াজ তুলেছে, মা বোনেরা বাহিরে যদি কাজ করে খায় তাহলে দেশ নাকি জাতি নাকি উন্নত হবে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের 16 কোটি পুরুষের 9 কোটি নারী যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজীবন বাহিরে কাজ করে, এই বলে 9 কোটি নারী মিলে জাতি এবং দেশের জন্য যেই পরিমাণ উপকার করতে পারবে, একজন নারী যদি ঘরের মধ্যে বসে একটা সন্তানকে সালাহুদ্দিন আইয়ুবী বানিয়ে দেয়, মোহাম্মদ বিন কাসেম বানিয়ে দেয়, একজন আইয়ুবী, সালাহুদ্দিন আইয়ুবী, 9 কোটি মানুষ আজীবন বাহিরে, 9 কোটি নারী বাহিরে আজীবন কাজ করে যা উপকার করতে পারবে, একজন সালাহুদ্দিন তার চেয়ে অনেক বেশি উপকার করতে পারবে, ঠিক না বা ঠিক? আমাদের বুঝতে হবে ইসলাম নারীকে অধিকার দিয়েছে কোথায়, দায়িত্ব দিয়েছে কোথায়? হুশই তো নাই। হুশ আছে? হুশই নাই। বলে কাঁধে কাঁধ মিলে বাহিরে কাজ করব। ও মুসলমান, ইসলাম মাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। ইসলাম মাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন এবং কঠিন জটিল দায়িত্ব দিয়েছেন। পারমাণবিক বোমা বানানো তো কঠিন নয়, যতটা কঠিন একজন সন্তানকে সৎ মানুষ রূপে করে তোলা, ঠিক না বা ঠিক? ও মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দুরা ভালো করে জানে, যদি মা বোনদেরকে ঘর থেকে বের করে নেওয়া যায় তাহলে সমাজ এমনি নষ্ট হয়ে যাবে। মোহাম্মদ বিন কাসেম আসবে না, সালাহুদ্দিন আইয়ুবী আসবে না। এই কারণেই যত ধরনের যত যা কিছু আছে সবকিছু আমাদের মা বোনদের জন্য ব্যবস্থা করে রাখছে। মাঝে মধ্যে স্লোগান দিয়ে দেখি আমরা সংবাদ সম্মেলন করে রাস্তায় দাঁড়িয়ে যায়। ও মুসলমান, একজন মা যদি বাহিরে চাকরি করে, সকাল 8টায় বের হয়, বিকাল 5টায় ঢুকে, বাবা যদি, স্ত্রী যদি বাহিরে যদি কাজ করে, বিদেশে কাজ করে, সন্তানটা মানুষ হবে আরেকজনের হাতে, চাকরানির হাতে, ঠিক না বা ঠিক? ও মুসলমান, সন্তান যদি চাকরানির হাতে মানুষ হয় তাহলে এই সন্তান কখনো সৎ হতে পারে না, পারবে? অসম্ভব, হতেই পারে না। ওই মায়ের কাজ তো 2 টাকা কামানো নয়, ওই মায়ের কাজ হচ্ছে সন্তানকে সৎ মানুষ রূপে গড়ে তোলা, ঠিক না বা ঠিক? তাহলে এই সন্তানের মাধ্যমে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা আবার বিজয় হবে। মুসলমানদের বাবরি মসজিদ রাম বামদের হাত থেকে মুসলমানরা আবার ফিরে পাবে। আরাকানের মুসলমানেরা তাদের মাতৃভূমি আবার ফিরে পাবে। কোন তাগুতি শক্তি, কোন পরাশক্তি, কোন সুপার পাওয়ার মুসলমানদের দিকে জুলুমের রক্তচক্ষু দিয়ে তাকাতে পারবে না। কথা বলুন, ঠিক কিনা? ও মুসলমান, মুসলিম মায়ের কাজ 2 টাকা কামানো না, সালাহুদ্দিন আইয়ুবী বানাইতে হবে, মোহাম্মদ বিন কাসেম বানাইতে হবে। সময় তো আমার নাই, এখন আমি যা আলোচনা করতেছি আমি জুলুম করতেছি আপনাদের উপরে।
তো সন্তান মা বোনদের কাজটা কোথায়? স্পেনে একজন মা চিঠি লিখছে আরব বাদশার কাছে, মুসলিম বাদশার কাছে, ওগো বাদশাহ, আপনি রাষ্ট্র পরিচালনা করেন, এই স্পেনের মধ্যে আমি একজন মা, মুসলিম মা, আমার উপর নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, আপনি আমার জন্য কিছু করেন। সে সময় সঙ্গে সঙ্গে মুসলিম বাদশা, আপনারা সকলেই নামটা জানেন, তারেক বিন জিয়াদ, নামটা কি? সন্তানের নাম এগুলি রাখবেন, নির্লজ্জ বেহায়া মুসলমান সন্তানের কি নাম রাখে? আমি খুব ভাবি এই সন্তানের এখন মাশাআল্লাহ মোটামুটি একটু নাম ভালো শুরু হয়েছে। আমরা যখন ছোট ছিলাম এমন পচা নাম সমাজে ছিল, এখন মাশাআল্লাহ নামগুলো একটু ভালো হচ্ছে। আপনার সন্তানের যে নামগুলো রাখেন, আপনার সন্তানের পরে যারা আসবেন তারা যদি দাদার নাম, বাবার নাম, পরদাদার নাম যদি বলতে যায়, যে নামগুলি রাখছেন, নাম বললে কারনাদার হয়ে যাবে, আবার লজ্জা পাবেন। এই নামগুলির মাধ্যমে কেউ কি বলতে পারবে যে তার পূর্বপুরুষ মুসলমান ছিল, হিন্দু ছিল? বিবেক কোথায় বিক্রি করছেন? বিনা পয়সা বিবেক বিক্রি করে দিচ্ছেন। এজন্য আপনাদের ইতিহাস ঐতিহ্য যেটা, মুসলিম নাম রাখতে হবে, ঠিক না? ঠিক। তো তারেক বিন জিয়াদ নাম রাখবেন, এই যুবকরা, তারেক বিন জিয়াদ, তারেক জিয়াদ এই নামগুলো রাখবেন, সন্তান মুজাহিদ হবে ইনশাআল্লাহ। তো তারেক বিন জিয়াদ কে বলে মুসলিম বাদশা, তাড়াতাড়ি দৌড়াও, তাড়াতাড়ি যাও, স্পেনে একজন মুসলিম নারী আক্রান্ত হয়েছে, খবরদার খবরদার, তাড়াতাড়ি সৈন্য নিয়ে যাও। ও মুসলমান, সংক্ষিপ্ত কথা, তারেক বিন জিয়াদ মুসলিম সৈন্যদেরকে আরব সাগর পাড়ি দিয়ে স্পেনের যখন ঢুকছেন, স্পেনে ঢুকার পরে যত নৌকা ছিল, ডিঙ্গি নৌকা ছিল, সব জ্বালাই দিছে। আল্লাহু আকবার। গরম বক্তব্য দিয়েছে, এই মুসলিম মুজাহিদেরা, যত ধরনের উপকরণ ছিল আমাদের যাওয়ার জন্য, পালানোর জন্য, আমরা সব উপায় উপকরণগুলিকে আমরা ধ্বংস করে দিয়েছি। এখন একটাই রাস্তা, হয়তো যুদ্ধ করে মুজাহিদের পরিচয় দিয়ে এই স্পেনকে জয় করবে, মুসলিম মাকে উদ্ধার করবে, আর না হয় তোমরা পরাজয় বরণ করবে। পিছু হটার সুযোগ নাই, কারণ আরব সাগরের যেই আসার যেই ডিঙ্গি নৌকাগুলি ছিল সেগুলি সব জ্বালায় দিছে। মুসলমান মুজাহিদরা এমন বীরত্বের সাথে লড়ছে, পুরা স্পেন বিজয় করছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে কি পরিমাণ নির্যাতন! এই যে আমাদের বোন ডক্টর আফিয়া সিদ্দিকা, ডক্টর আফিয়া সিদ্দিকা, ও মুসলমান, খবর আমাদের নাই। এই উম্মার জন্য যেই স্বীকৃতি, যে অবদান রেখে গিয়েছে ডক্টর আফিয়া সিদ্দিকা, এই ডক্টর মা, তুমি কেমন হবা মা? এখানে তোমার উপদেশ রয়ে গেছে, তোমার সন্তানকে তুমি কেমন বানাইবা, এখানে তোমার জন্য আছে। ডক্টর আফিয়া সিদ্দিকা হচ্ছে পাকিস্তানের একজন মা, যার পিএইচডি ডিগ্রি 3টা, কয়টা? আওয়াজ করে বলেন। ও মুসলমান, সে ডাক্তার, ডক্টর। ও মুসলমান, সে কলামিস্ট, সে হাফেজে কোরআন, সে আলেমা। ও মুসলমান, এই ডক্টর আফিয়া সিদ্দিকা, আপনি যদি ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, দেখবেন মুসলিম রমণী, এই যে আমাদের সময়ের মা, এই ডক্টর আফিয়া সিদ্দিকার 3জন সন্তান। এই আফিয়া সিদ্দিকা দিনের কাজ করত, দাওয়াতি কাজ করত। তিনি দিনী দাওয়াতি কাজ করে বলে, আমেরিকা যখন আফগানিস্তানের উপরে হানা দেয়, সেই সময় তারা গোয়েন্দার মাধ্যমে ভুল তথ্য, এদের তথ্য সব ভুলই বাইরে, ঠিক না? বিগত সময়ে যা ঝামেলা করছে সব ভুল পর্যন্ত হচ্ছে না, একের পর এক বের হচ্ছে সব ভুল। এরা কি করে দায়িত্ব থেকে? তো ডক্টর আফিয়া সিদ্দিকার অবস্থা এটাই। তো ভুল তথ্যের মাধ্যমে এখন প্রমাণিত হচ্ছে, আমেরিকা থেকে এখন প্রমাণিত হচ্ছে। আপনি দেখবেন আমার কথার সাথে মিলাইবে, তার তথ্য ছিল ভুল। আরো হাস্যকর কথা, সেদিকে আমার যাওয়ার সুযোগ নাই।